এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি আরাফাত, আপনারা দেখছেন আরাফ টেক এবং আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওতে। আমি আজকে অনরের একটা চমৎকার ডিভাইস নিয়ে কথা বলবো, যেটা আমাকে ওরা অফিসিয়াল ভাবে পাঠিয়েছে। এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিক আমি আজকে কথা বলবো, এবং সেটা আমার রিভিউটা খুব শর্ট হবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করব যে আপনারা মনোযোগ সহকারে শুনলে আপনারা ফোন কেনার ক্ষেত্রে অ্যাটলিস্ট উইনার হবেন, হারবেন না। তো প্রত্যেকটা ফোনই হচ্ছে মার্কেটে আসে, ভালো এবং মন্দ কিছু সাইড থাকে প্রত্যেকটা ফোনের। তো আমি এই ফোনটার আজকে হচ্ছে ভালো এবং মন্দ দিক নিয়ে কথা বলবো। আমার কাছে যে ফোনের যে কালারটি আসছে, যেটা হচ্ছে ফরেস্ট গ্রিন। এটার যদিও আরো দুইটা কালার হয়, একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক আর একটা হচ্ছে মুনলাইট হোয়াইট। তো আমার কাছে ফরেস্ট গ্রিন কালারটি আছে, আমি এটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি যদি এটার ডিজাইন নিয়ে কথা বলি, আমার কাছে এটার ডিজাইনটা অনেক ভালো লেগেছে। এটাতে পেছনটাতে হচ্ছে বেগেন লেদার ইউজ করেছে এবং যেটা হচ্ছে ড্রপ টেস্টেড। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাতে এসজিএস সার্টিফিকেশন আছে এবং এই ফোনটির গ্রিপটা অনেক ভালো আসে লেদার হওয়াতে। আর বাকি দুইটা হচ্ছে ম্যাট ফিনিশিং, যেটা হচ্ছে মুনলাইট হোয়াইট এবং হচ্ছে মিডনাইট ব্ল্যাক। আমি যদি এই ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে এটার এইচজিএস সার্টিফিকেশন, যেটা হচ্ছে 5 ফিট ওপর থেকে পড়লেও এটা ভাঙার চান্স নাই, ওরা ক্লেম করছে। এবং এটা সুইজারল্যান্ড ভিত্তিক একটা সংস্থা আছে যেটা হচ্ছে এইচজিএস, যেটা ওরা হচ্ছে এটাকে সার্টিফিকেশন করেছে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এটার যদি আমি আরো ভালো দিক নিয়ে কথা বলি, এটাতে হচ্ছে এই বাজেটে মার্কেটের সব থেকে বেশি রিফ্রেশ রেট রয়েছে, যেটা হচ্ছে ইয়ং জেনারেশন যারা হচ্ছে অনেক বেশি গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা ডিভাইস হবে, কজ এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যেটা এটার খুব ভালো একটা দিক। এবং আরেকটা ভালো দিক হচ্ছে এই বাজেটে মার্কেটে ম্যাক্সিমাম ফোনগুলোতে দেখা যাচ্ছে যে মিডিয়াটেকের G85 অথবা G92, যেখানে অনর দিচ্ছে হচ্ছে স্ন্যাপড্রাগনের, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে এই বাজেটে, যদিও আরেকটু ভালো দিতে পারতো। আমরা আসলে যখন একটা ফোন নিয়ে কথা বলি তখন আমরা আসলে সবসময় চাই যে হচ্ছে এই ফোনটাতে অনেক ভালো কিছু দেখ, এবং আমাদের বাংলাদেশের কনজিউমার যারা আছে তারা হচ্ছে ফোন কিনে জিতুক, আমরা এটা সবসময় চাই, আমরা রিভিউয়াররা। তো আমি এটার ভালো দিক বলতে আরো যদি বলি, এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট, এটা একটা ভালো দিক। এটাতে ড্রপ টেস্টেড, এই সাইডটা অনেক ভালো দিক। এবং এটাতে অলওয়েজ অন ডিসপ্লে আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ম্যাজিক ওএস 8.0 থাকা এটাতে হচ্ছে অনেক অলওয়েজ অন ডিসপ্লেতে আপনি অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন। এটাতে আপনার ম্যাজিক ক্যাপসুল আছে, যেটা ম্যাজিক ওএস 8.0 থাকাতে আপনি এখানে এই জিনিসটাও পেয়ে যাচ্ছেন। এটা পপ আপ আকারে আপনার বড় হচ্ছে, ছোট হচ্ছে, এটা এটা খুব ভালো দিক, এটা আমার কাছে ভালো লাগে। এটাতে আরো ভালো দিক যদি বলি, এটাতে হচ্ছে 6000 mAh এর বিগ ব্যাটারি আছে, যেটা হচ্ছে এটার একটা ভালো গুণ, যেটা আপনি অনায়াসে যদি আপনি নর্মাল ইউজ করেন আপনার 2 দিন চলে যাবে। আর এটার ভালো দিক আরো যদি বলি, এটাতে হচ্ছে আপনার 35 ওয়াটের সুপার চার্জার রয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে ভালো সাইড, এটা খারাপ না। যেটা যদিও হচ্ছে এই প্রাইজের ম্যাক্সিমাম আমি দেখছি যে ফোনগুলোতে হচ্ছে ওয়াট গুলা কমায় নিয়ে আসতে, যেখানে অনর হচ্ছে ভালো 35 ওয়াটের সুপার চার্জার, এবং যেটা 1 ঘন্টা 10 মিনিটের মতো কিছু সময় লাগে এবং এটা ফুল চার্জ হয়ে যায়। আর একদিন চার্জ করতে পারলে সেক্ষেত্রে আপনার 2 দিন নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারছেন। এটার ভালো দিক হচ্ছে এই বাজেটের ফোনগুলোতে এখন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 22-23 হাজার টাকার ফোনগুলোতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, বাট অনর দিচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। আমি এটা দিয়ে কিছু ছবি তুলেছি, ছবিগুলা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। যদি আপনি হাই রেস একটা অপশন আছে, যেটা হচ্ছে মোর অপশনে গিয়ে আপনি হাই রেসটা যদি সিলেক্ট করে নেন, সেক্ষেত্রে এখানে আপনি হচ্ছে 108 মেগাপিক্সেলেরই ছবি ক্যাপচার করতে পারবেন। এই ফোনটাতে আপনি 8 জিবির পাশাপাশি ওদের আরো 8 জিবি টার্বো র্যাম রয়েছে, যেটা আপনি 16 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন। আর 256 জিবি স্টোরেজ, যেটা হচ্ছে লার্জ স্টোরেজ। আমার কাছে এই সাইডটাও ভালো দিক মনে হয়েছে। প্রত্যেকটা ফোনই হচ্ছে আপনার ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ সাইড আছে। আমাকে যদি বলেন এই ফোনটার খারাপ কোন সাইডটা আছে, আমার কাছে আমি বলবো যে এই বাজেটে নর্মালি অনেক ব্র্যান্ড আপনার হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, বাট অনর এখানে আইপিএস ডিসপ্লে দিয়েছে। যদিও একটা সাইড আবার ভালো, যে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লেতে যে পরিমাণ গ্রিন লাইন আসতেছে, সেক্ষেত্রে আমরা এটাতে নিশ্চিন্তে থাকতে পারি যে এটাতে গ্রিন লাইন আসার একটা ভয় নাই। আর এটাতে একটা জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে, যেটা একদম আমার কাছে ভালো লাগেনি, এটাতে
কোম্পানি চাইলেই হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনটা ইউজ করতে পারতো, বাট এটাতে এইচডি প্লাস রেজুলেশন ইউজ করেছে, যদিও এটার কালার ব্রাইটনেস অনেক বেশি। হ্যাঁ, 850 নিটস পিক ব্রাইটনেস আছে, আপনি রোদের আলোতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। আমি বলবো যে এই ফোনটি, এবং এটাতে আরো যদি ভালো দিকের কথা বলি, আরো একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে এটাতে আপনি হচ্ছে 300% পর্যন্ত সাউন্ড ভলিউম লকার বাড়াতে পারবেন, যেখানে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, যেটার সাউন্ড যথেষ্ট ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে। তো এই ছিল আজকের রিভিউ। আশা করি যে হচ্ছে আপনাদের উপকার হবে। ছোট্ট এই রিভিউতে আমি যতটুকু পেরেছি ভালো এবং খারাপ সাইড আমি তুলে ধরেছি। যারা হচ্ছে গেম খেলবেন, টুকটাক গেম খেলবেন এবং হচ্ছে লং টাইম ইউজের জন্য কথা বলবেন, তারা এই ফোনটা নিতে পারেন, চোখ বন্ধ করে বেটার হবে। আর যারা হচ্ছে রেজুলেশনটা প্রবলেম করবে, যে হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশন লাগবে, তাদের জন্য আমি বলবো যে না, এই ফোনটা না, মার্কেটে অনেক ফোন আছে। অনরেরই আরেকটা ফোন আছে, যেটা হচ্ছে অনর X8B। এই ফোনটা আমার জানা মতে খুবই ভালো, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, ওইটা নিতে পারেন। বাট এই প্রাইসে যারা হচ্ছে টুকটাক ছবি তুলেন, টুকটাক গেম খেলেন, তারপরে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা, এবং যাদের হচ্ছে ফোন পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট একটা ডিভাইস। আমি বলবো, রিকমেন্ড করব এই ফোনটি নিতে পারেন। এটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ভাবে 22,999 টাকায় পাবেন, এবং যেটাতে 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এই হচ্ছে এই ফোনের ছোট্ট রিভিউ, এবং এটার 3টা কালার অ্যাভেলেবেল। আমি আবারও বলে দিচ্ছি, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে মুনলাইট হোয়াইট, আরেকটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার রিভিউতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সটে আরো ভালো কিছু রিভিউ নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট রিভিউ। আশা করবো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।